হাই বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমি বানাচ্ছি একটি সুন্দর এবং ব্যবহারযোগ্য মুরগির টেবিল, যা আপনার মুরগিদের জন্য খুবই সুবিধাজনক এবং প্র্যাকটিক্যাল হবে। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে আমরা এটি তৈরি করব। আমাদের যা লাগবে: কাঠের প্যানেল, স্ক্রু, হ্যামার, মেজারিং টেপ, স্যান্ডপেপার এবং কিছু মেশিন টুল। এছাড়াও আমরা ব্যবহার করব রং এবং ব্রাশ টেবিলের ফিনিশিংয়ের জন্য। সবকিছু ঠিকভাবে সাজিয়ে নিন যাতে কাজ শুরু করার আগে কোনো জিনিসের অভাব না হয়। প্রথম ধাপে আমরা কাঠের প্যানেলগুলো মাপ নিচ্ছি। মাপ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেবিলের সব অংশ একসাথে মিলিয়ে বসতে হবে। আমার টেবিলের মাপ অনুযায়ী আমি প্যানেলগুলো কেটে নেব। এই কাজটি আমি মেশিন দিয়ে করছি, যাতে কাঠ পরিপাটি এবং সঠিক হয়। মেশিন ব্যবহার করলে কাঠে কোনো ফাটল বা অসম কাটার সমস্যা হয় না। মাপ নেওয়ার পরে আমরা কাঠগুলো কেটে নিচ্ছি। এখানে খুব সতর্ক থাকতে হবে। মেশিন ব্যবহার করার সময় হাতকে সবসময় নিরাপদ দূরত্বে রাখুন। কেটে নেওয়া প্যানেলগুলো দেখে বুঝতে হবে সব সাইজ ঠিক আছে কিনা। যদি কোথাও সমস্যা থাকে তা আবার মাপ নিয়ে ঠিক করে নিতে হবে। এবার আমরা কাঠের প্যানেলগুলো একত্রিত করতে যাচ্ছি। স্ক্রু এবং হ্যামারের সাহায্যে কাঠগুলো জোড়া দিচ্ছি। কিছু অংশে আমরা মেশিন ব্যবহার করছি যাতে স্ক্রু ঠিকভাবে বসে এবং কাঠ ফাঁক না থাকে। হাতের নিরাপত্তা সবসময় নিশ্চিত করতে হবে। জোড়া দেওয়ার সময় সব কোণ একদম ঠিক রাখতে হবে, যাতে ফ্রেম শক্ত এবং স্থায়ী হয়। ফ্রেম একত্রিত করার পরে আমরা কোণগুলো পরীক্ষা করছি। প্রতিটি কোণ সঠিক কিনা তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিছু অংশে আমরা মেশিন দিয়ে খোদাইও করছি, যাতে টেবিলের ডিজাইন আরও সুন্দর দেখায়। খোদাই করার সময় সাবধান থাকতে হবে এবং হাতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব কিছু একত্রিত করার পরে আমরা টেবিলের সব অংশ স্যান্ডপেপার দিয়ে মসৃণ করছি। এতে টেবিলের সমস্ত কোণ মসৃণ হবে এবং মুরগির জন্য এটি নিরাপদ হবে। স্যান্ডপেপার ব্যবহার করলে টেবিলের ফিনিশিং আরও প্রফেশনাল দেখায়। মসৃণ করার পরে আমরা রং করতে যাচ্ছি। আমরা ব্রাশ ব্যবহার করে সুন্দরভাবে টেবিলের সব অংশে রং করছি। রং দেওয়ার সময় সাবধানতার সাথে কাজ করুন, যাতে টেবিল সমানভাবে রঙিন হয়। রং দেওয়ার পরে কিছু সময় শুকানোর জন্য রেখে দিতে হবে। সব শেষে আমি চায়ের কাপ হাতে নিয়ে বসেছি এবং দেখছি কেমন সুন্দর টেবিলটি হয়েছে। এটি মুরগির জন্য খুবই সুবিধাজনক এবং প্র্যাকটিক্যাল হবে। ভিডিওতে দেখানো প্রতিটি ধাপ অনুসরণ করলে আপনারও এই ধরনের টেবিল তৈরি করা সম্ভব। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, থামস আপ দিন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।